চীন বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ড ইউনুস বলেছেন, বাংলাদেশ ও চীন তাদের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে, যা উভয় দেশ ও বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের উপর জোর দেন এবং বলেন যে চীন সর্বদা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য একটি শক্তি হিসেবে থাকবে। তিনি চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দারিদ্র্য দূরীকরণের অলৌকিক সাফল্যের কথাও তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের আধুনিকীকরণের যাত্রায় সাহায্য ও সমর্থন অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে একটি চীন বাংলাদেশ সম্প্রদায় গঠনে একটি নতুন অধ্যায় লিখতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার ভিডিও বার্তায় চীনকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার উল্লেখ করে দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দারিদ্র্য বিমোচনে চীনের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন। তার এই বার্তা এমন এক সময় এলো যখন বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতে চীনের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য বাস্তব সুবিধা প্রদান করেছে। বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধনের কথা উল্লেখ করেন এবং বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, বিদেশি ডিপ্লোম্যাট, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব সহ ৬০০ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা এবং চীন বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের প্রদর্শনীও ছিল, যা দর্শকদের কাছে খুবই উপভোগ্য ছিল। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এই বার্তা কি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো নতুন দিক নির্দেশনা দিচ্ছে? বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক উন্নয়নে চীন কি আরও বড় ভূমিকা রাখতে যাচ্ছে? কমেন্টে বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।